বন্ধুরা, তোমাদেরকে উচ্চতর গণিতের ত্রিকোণমিতির অধ্যায়ে স্বাগতম। এই ভিডিওতে আমরা সামগ্রিকভাবে যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত আছে সেই অনুপাতগুলোর মান এই 5টি আদর্শ কোণ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির সাপেক্ষে কত কত মান হয় এই সামগ্রিকভাবে একটি ছকের সাহায্যে সে মানগুলোকে দেখব। আচ্ছা, দেখো এখানে প্রতিটি কলামে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এই 5টি কলামে 5টি কোণ আছে এবং সেই সাথে কোণগুলোর মান রেডিয়ান এককে কত হয় সেটাও দেওয়া আছে। 30 ডিগ্রি রেডিয়ানে হয় π/6 রেডিয়ান, 45 ডিগ্রি রেডিয়ান এককে হয় π/4 রেডিয়ান, 60 ডিগ্রি রেডিয়ান এককে হয় π/3 রেডিয়ান এবং 90 ডিগ্রি রেডিয়ান এককে হয় π/2 রেডিয়ান। আচ্ছা, সাইন 0 ডিগ্রি বা 0 রেডিয়ান এটার মান হচ্ছে সবসময় 0। সাইন 0 ডিগ্রির ভ্যালু হয় 0। আচ্ছা, সাইন আর কসের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে কোনো একটা কোণের সাইন অনুপাতের মান যত, সেই কোণের পূরক কোণের কস অনুপাতের মান তত। 0 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই কস 90-র ভ্যালুও তোমার সাইন 0-র মতো 0। আচ্ছা, দেখো আবার একই সাথে আমরা হচ্ছে চলো বের করি সাইন 30 ডিগ্রির ভ্যালু। সাইন 30 ডিগ্রির ভ্যালু আমরা জানি হচ্ছে হাফ। তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে কস 60 এবং সাইন 30-র মান একই, যা হচ্ছে হাফ। আচ্ছা, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। 45 ডিগ্রির পূরক কোণ 45 ডিগ্রি নিজেই, তাই সাইন 45 এবং কস 45 এই দুটো অনুপাতের মান একই, 1/√2। আচ্ছা, পরেরটা সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। 60 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাই সাইন 60 ডিগ্রির মান আর কস 30 ডিগ্রির মান একই হবে, √3/2। সর্বশেষ সাইনের যেটা মান হচ্ছে সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে তোমার 1। 90 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাই সাইন 90 এবং কস 0 এই দুটি অনুপাতের মান একই, যা হচ্ছে 1। দেখো আমি শুধুমাত্র সাইন অনুপাত দিয়ে সাইন এবং কস দুইটি অনুপাতের সবগুলো মানই নির্ণয় করে ফেললাম। এবার আসা যাক ট্যান। ট্যান থিটা বা কোনো একটা কোণের ট্যানজেন্ট বা ট্যান থিটা অনুপাত হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এটাকে বলা যায়। তাহলে দেখো আমি যদি সাইন আর কসকে সাইন থিটার মান আর কস থিটার মান যদি সাইন থিটার মানকে যদি কস থিটার মান দিয়ে ভাগ করি, তাহলেই এই ট্যানের মান পেয়ে যাব। দেখো তাহলে ট্যান 0 ডিগ্রির ভ্যালু কত? 0/1 বা 0। ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত হবে? হাফ ভাগ √3/2। এটাকে ভাগ করলে হয় তোমার শুধুমাত্র এটা ভাগ করলে হবে 1/√3। 1/√2 আর 1/√2কে ভাগ করলে হবে 1, তাই ট্যান 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, ট্যান 60 ডিগ্রি √3/2কে হাফ দিয়ে ভাগ করলে হয় শুধুমাত্র √3, তাই ট্যান 60 ডিগ্রির ভ্যালু √3। আচ্ছা, ট্যান 90-র ভ্যালু হচ্ছে 1/0। 1/0 এই সংখ্যাটা আসলে একটা অসংজ্ঞায়িত সংখ্যা। কেন না, তুমি 0 দিয়ে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা সম্ভব নয়। আচ্ছা, তাহলে ট্যানের সবগুলো মানও বের করা হয়ে গেছে। কটের মান বের করার ক্ষেত্রে কট সমান বলা যায় 1/tan, অর্থাৎ তুমি কোনো একটা কোণের ট্যানজেন্টের যত মান সেটাকে উল্টিয়ে দিলেই বা ব্যস্তকরণ করলেই তোমার হচ্ছে কটের মান বের হয়ে যাবে। তাহলে দেখো ট্যান 0 ডিগ্রির ভ্যালু 0, তাহলে কট 0 ডিগ্রির ভ্যালু কি? 1/0। 1/0 মানে আমরা জানি অসংজ্ঞায়িত, তাহলে এখানেও কট 0 ডিগ্রির ভ্যালু হবে অসংজ্ঞায়িত। আচ্ছা, ট্যান 30 ডিগ্রির ভ্যালু 1/√3, তাহলে কট 30-র ভ্যালু হবে শুধুমাত্র √3, এটাকে উল্টিয়ে দেওয়া। ট্যান 45 ডিগ্রির ভ্যালু 1, তাহলে কট 45 ডিগ্রির ভ্যালু 1, কারণ 1/1 সমান 1। ট্যান 60 ডিগ্রির ভ্যালু √3, তাহলে কট 60 ডিগ্রির ভ্যালু 1/√3। আচ্ছা, দেখো ট্যান 90 ডিগ্রির ভ্যালু 1/0 বা অসংজ্ঞায়িত, তাহলে কট 90-র ভ্যালু 0/1 বা শুধুমাত্র 0, এটা উল্টিয়ে গেল। আচ্ছা, এখন আসো সেকে।
আমরা জানি সেক আর কসের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে সেক থিটা সমান 1/cos থিটা। তাহলে আমি কসের মানটাকে ব্যস্তকরণ করলে বা উল্টিয়ে দিলেই তোমার সেকের মান পেয়ে যাব। তাহলে সেক 0 ডিগ্রির ভ্যালু 1/1 বা 1, সেক 30 ডিগ্রির ভ্যালু √3/2 এর উল্টা মানে 2/√3। তোমার সেক 45 ডিগ্রির ভ্যালু তাহলে 1/1/√2 মানে শুধুমাত্র √2। তোমার একইভাবে সেক 60 ডিগ্রির ভ্যালু আসবে 2, হাফকে উল্টিয়ে দেওয়া। আবার তোমার হচ্ছে সেক 90 ডিগ্রির ভ্যালু আসে 1/0। 1/0 যেহেতু তুমি জিরোটাকে উল্টিয়ে দাও 1/0, এটা হচ্ছে তোমার অসংজ্ঞায়িত। শেষ। এখন আসো হচ্ছে কোসেকে। কোসেক হচ্ছে তোমার কোসেকের সাথে সাইনের একটা সম্পর্ক হচ্ছে কোসেক থিটা সমান 1/sin থিটা। তাহলে তুমি সাইনের মানটাকে উল্টিয়ে দিলেই কোসেকের মান পেয়ে যাবা। তাহলে জিরোর মানকে উল্টিয়ে দিলে হয় 1/0, এই মানটা হচ্ছে অসংজ্ঞায়িত। এটা হচ্ছে তাই কোসেক 0-র মানও অসংজ্ঞায়িত। সাইন 30-র ভ্যালু হাফ, তাহলে কোসেক 30-র ভ্যালু 1/2 বা 2। সাইন 45 ডিগ্রির ভ্যালু 1/√2, তাহলে কোসেক 45 ডিগ্রির ভ্যালু শুধুমাত্র √2। সাইন 60 ডিগ্রির ভ্যালু √3/2, তাই কোসেক 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 2/√3 বা উল্টিয়ে দেওয়া। আর হচ্ছে সাইন 90 ডিগ্রির ভ্যালু 1, তাই কোসেক 90 ডিগ্রির ভ্যালুও তোমার হবে 1। এভাবে আমরা শুধুমাত্র সাইন আর কসের এই 6টি মান থেকে বাকি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের এই 5টি মান বা প্রত্যেকটি আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান সহজেই তাদের মধ্যেকার থাকা সম্পর্ক থেকে সহজেই নির্ণয় করতে পারি। আগামী ভিডিওগুলোতে এই মানগুলো ব্যবহার করে বিভিন্ন অনুপাত, বিভিন্ন প্রমাণ কিভাবে করতে হয় এ সম্পর্কে আমরা শিখব।